ছোটবেলা থেকে শরীর খারাপের সময় বা শীতকালে যেই রান্নাটা সবসময় বানানো হতো, যেটা খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, সেটা হলো চিকেন স্টু। বাকিরা টোস্টের সাথে খেলেও আমার কিন্তু বেশ লাগতো ভাতের সাথে মেখে খেতে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন স্টু। আমাদের বাড়ির চিকেন স্টু। চলুন রান্নাটা শুরু করা যাক। সবজি কিন্তু নিজের পছন্দ মতোই দেওয়া যায়। শীতকাল গরমকাল নির্বিশেষে যেই সবজিগুলো নর্মালি দেওয়া হয়ে থাকে সেটা হলো গাজর, একটু বড় বড় টুকরো করে কাটা, ঠিক এরকম তারচা তারচা করে আমি কেটে নিচ্ছি। আর একটু বড় বড় টুকরো আলু আমি এখানে দুটো মাঝারি সাইজে নিয়ে নিয়েছি, দু টুকরো করে কেটে নিচ্ছি, জলে ডুবিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায়। ফ্রেঞ্চ বিনস আমি নিয়ে নিয়েছি 10টা থেকে 12টা, দুপাশটা কেটে নিয়ে হাফ করে নিতে হবে, একটু বড় বড় টুকরো হলেই ভালো লাগে খেতে। পেঁপে আমি এখানে 300 গ্রাম পেঁপের অর্ধেকটা নিচ্ছি, 150 গ্রাম বড় বড় করে টুকরো করে নেব। হাফ করে কেটে বীজটা এভাবে কাচিয়ে ফেলে দিয়ে 4 টুকরো করে কেটে নেব। চিকেন স্টুতে পেঁয়াজটা আমি গোটা গোটা দিয়ে থাকি, সুতরাং খানিকটা পেঁয়াজ আমি গোটা গোটা দেব আর অর্ধেকটা পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে নেব। রসুনও কিন্তু আমি 15 থেকে 20টা গোটা দেব আর খানিকটা বাটা ইউজ করব। চিকেন স্টু, সুতরাং মুরগির মাংস তো লাগছে। আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি। একবার দেশি মুরগি দিয়ে স্টু বানিয়ে ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। ব্রয়লার মুরগি থেকে কিন্তু দেশি মুরগি দিয়ে চিকেন স্টুর টেস্টটা অনেক বেটার আসে। রান্নাটা শুরু করা যাক। প্রেসার কুকারে আমি রান্নাটা করছি, দেশি মুরগি বলে প্রেসার কুকারে করছি। যদি আপনার ব্রয়লার মুরগি দিয়ে করেন তাহলে কিন্তু এমনি প্যানেও করতে পারেন। ফোড়নের জন্য যা যা লাগছে আমি একটা প্লেটে আলাদা করে নিয়ে নিচ্ছি। লাগছে 1 ইঞ্চি দারচিনি, 3টে থেকে 4টে এলাচ, 2টো তেজপাতা আর 8টা থেকে 10টা গোলমরিচ। পুরোটাই আমি সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা হাফ চা চামচ। ভেজে নিতে হবে যতক্ষণে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। খানিকটা ভেজে নিয়ে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না মাংসের একটা দিকে একটুখানি ক্যারামেলাইজ হয়ে যায়। এটা করা কিন্তু অপশনাল, যদি আপনারা চান নাও করতে পারেন, তবে এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু চিকেন স্টুয়ের টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখুন একটা দিক কিন্তু একটু একটু লাল লাল হতে শুরু করেছে। খুব বেশি ভাজা দরকার নেই, একটু ক্যারামেলাইজ হলে কিন্তু স্টুয়ের টেস্টটা অনেক ভালো আসে। রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন, আলু, বিনস, গাজর, পেঁয়াজ, গোটা পেঁয়াজ, পেঁপে। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। জল দিয়ে দেব 2 থেকে 3 কাপ। সবজি, মাংস, মশলা সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে ফুটতে দিতে হবে। যখন ঝোলটা পুরো ফুটে উঠেছে, স্টুটা একটু ফুটে উঠেছে, প্রেসার কুকার বন্ধ করে 2টো সিটি অবধি অপেক্ষা করতে হবে। 2টো সিটির পরে প্রেসার কুকার বন্ধ করে দিতে হবে। পুরো ভেপারটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু প্রেসার কুকার খুলতে হবে, তার আগে খুললে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। সুতরাং পুরো প্রেসারটা বেরিয়ে যাওয়ার পরেই প্রেসার কুকারটা খুলতে হবে। দেখুন সবকটা সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঘেটে যায়। হাফ কাপ দুধের মধ্যে মিশিয়ে নেব 1 চা চামচ ময়দা খুব ভালো করে। এই মিশ্রণটা দিলে কিন্তু চিকেন স্টুয়ের টেস্ট এবং চেহারাটা একদম বদলে যায়, দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে স্টুয়ের মধ্যে এটা দিয়ে দেব এবং খুব ভালো করে স্টুয়ের সাথে এটা মিশিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই দেখবেন রংটা একদম পাল্টে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে স্টুটাকে। দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ আর মাখন হাফ চা চামচ। মাখন কিন্তু আরও বেশি দেওয়া যায়, যত বেশি মাখন দেবেন খেতে তত ভালো লাগবে। বাচ্চাদের যখন সার্ভ করবেন, সার্ভ করার সময় মাখন দিয়ে সার্ভ করবেন। দেখুন স্টুয়ের রংটা কিন্তু একদম পাল্টে গেছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়, আর যেহেতু তেল মশলা খুব কম ইউজ করা হয় সুতরাং এটা স্বাস্থ্যকর বটে।
যারা ডায়েটিং করছেন তারাও এটা অনায়াসে খেতে পারেন। সার্ভ করবেন টোস্টের সাথে, আমার তো ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।